হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরের কারসাজিতে তোমাদের স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ডিম ডালের চচ্চড়ি। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপিতে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা এবং রসুন কুচি। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে 2টি ডিম ভেজে নেব। আমি এখানে 2টি ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে এর বেশিও ব্যবহার করতে পারো। এখানে 2 কাপ পরিমাণে ডাল, 1 কাপ পরিমাণে আলু কুচি, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1টি তেজপাতা এবং 1 টেবিল চামচ তেল। তারপর হাতের সাহায্যে সব উপকরণকে ভালো করে মেখে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ডালটি ফুটে উঠলে চামচের সাহায্যে ডালের ফেনাগুলো উঠিয়ে ফেলব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। প্রতি 5 থেকে 6 মিনিট পর পর ঢাকনা তুলে একটু করে নাড়া দেব। দেখো বন্ধুরা, আমাদের ডালটি 60% সিদ্ধ হয়ে গিয়েছে, আর 40% হলে এতে আমরা 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব। দেখো আমার ডালটি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এখানে 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালটা ফুটে উঠলে তাতে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তারপর অন্য একটি কড়াইতে শুকনো ঝাল, তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে নেব। ফোড়নটাকে ডালের পরে ছড়িয়ে দেব। চামচের সাহায্যে হালকা নেড়ে নেব। তারপর গরম মশলার গুঁড়ো, ঘি এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে হালকা একটু নেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম ডালের চচ্চড়ি। যাদের যাদের এই রেসিপিটি ভালো লেগেছে তারা এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছো তারা আমার পেজটিতে ফলো করে দাও এবং নেক্সটে কোন রেসিপিটি দেখতে চাও কমেন্টে জানাও। টাটা।